তেল দিয়ে খুব সহজেই তোমরা পাকা চুল কালো করে নিতে পারবে। চুল কিন্তু সহজে পাকবে না। যাদের প্রিম্যাচিওর হেয়ার গ্রে হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে তাড়াতাড়ি, তাদের চুল কিন্তু পাকবে না, কালো থাকবে এবং কোনো দিন ডাই বা কালার লাগাতেই হবে না। আর এই ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারালভাবে চুল কালো করবে, অথচ চুলের কোনো ক্ষতি করবে না। এটা কিন্তু কেবল চুল কালোই করবে না, চুলের গোড়া মজবুত করবে, চুলে চমক আনবে, চুল পড়া বন্ধ করবে। এগুলো কিন্তু সবই এই তেলে করবে। তবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, একটা স্টেপের পর আরেকটা স্টেপ কিভাবে করছি সেগুলো খেয়াল করবে। আগে করব হেয়ার অয়েলিং, তারপরে কিভাবে শ্যাম্পু করব এবং কিভাবে আমি ডাই বানিয়ে মাথায় লাগাবো একদম ন্যাচারাল হেয়ার কালার। বা কালার লাগাতে হবে না। এই ঘরোয়া পদ্ধতিতে একদম ন্যাচারালভাবে চুল কালো হবে, অথচ চুলের কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু কেবল চুলকে কালোই করবে না, চুলের গোড়া মজবুত করবে, চুলের চমক আনবে, চুল পড়া বন্ধ করবে, আর একটা ন্যাচারাল ব্ল্যাক কালার দেবে। দেখলে মনে হবে না যে তুমি একটা কেমিক্যালযুক্ত ডাই করিয়েছো বা একটা কালো রং করেছো। একটা ন্যাচারাল ব্ল্যাক কালার তোমার চুলে আসবে। বন্ধুরা, দেখবে আমাদের অনেক সময় বয়সের আগেই কিন্তু চুল পেকে যায়, বিভিন্ন কারণে, হরমোনাল কারণে হতে পারে, এখনকার দিনের পলিউশনের কারণে, বিভিন্ন হার্মফুল কেমিক্যালের কারণে আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করি, চুলে হাইলাইট করি, বিভিন্ন কারণে কিন্তু চুল পেকে যায়, চুল পড়ে যায়, চুলের গোড়া নরম। তো আজ আমি তোমাদের একটা একদম ঘরোয়া পদ্ধতিতে একটা হেয়ার কালার বানিয়ে দেখাচ্ছি, হেয়ার ডাই বলতে পারো, বানিয়ে দেখাচ্ছি, যেটা তোমার চুল পড়া বন্ধ করবে আর চুলকে কালো করবে, চুল পাকতে দেবে না, চুলকে একটা শাইন এনে দেবে। তো দেখো, তার জন্যে দেখো আমার কি কি জিনিস লাগবে আগে বলে নিই। আমার লাগবে আমলা পাউডার। আমরা জানি আমলা এমন একটা জিনিস না, যেটা খেলেও তোমার চুল ভালো হবে, লাগালেও চুল ভালো হবে। আমলা তেল, আমলা প্যাক, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমলা চুলের গোড়া মজবুত করে আর এই যে প্রিম্যাচিওর গ্রে হেয়ারকে ব্ল্যাক করে। আর লাগবে শিকাকাই পাউডার। শিকাকাই কী করে? শিকাকাই কিন্তু চুলের একটা খাদ্য বলতে পারো, পুষ্টি যোগায় চুলে, চুলটাকে সফট, শাইনি, সিল্কি বানায়। আর নিয়েছি দেখো আমি 1 চামচ কফি। কফি কী করে জানো তো? কফি যেমন ত্বকের জন্যে ভালো, তেমন চুলের জন্যেও ভালো। চুলকে একটা গ্লেজ এনে দেয়, একটা শাইন এনে দেয়, একটা চুলের মধ্যে একটা গ্রোথ এনে দেয়। তো আমি প্রথমে দিলাম আমলা পাউডার, তারপরে দিচ্ছি শিকাকাই পাউডার। দেখো আমি নিয়েছি একটা লোহার কড়াই। এই লোহার কড়াই যদি থাকে, লোহার কড়াই নেবে, তা নাহলে যে কোনো কড়াইতেই করবে। আসলে লোহার কড়াইতে একটা আয়রন থাকে, তার ফলে আমি যে কালারটা তৈরি করছি সেই কালারটা কিন্তু আরও বেশি স্ট্রং হয় এবং চুলের সাথে অনেক দিন ধরে লেগে থাকে। কালারটা আরও কালচে হতে সাহায্য করে এই লোহার কড়ার আয়রনটা। তো এই আমলা পাউডার আর শিকাকাই পাউডারটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো একদম কম আঁচে, হালকা আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো এটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে, কালারটা ব্ল্যাক হয়ে যাবে, তখন দেখো আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা এবার ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে যাবে যখন, দেখো আমি নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এটা হচ্ছে হোমমেড ডাই, একদম এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো খারাপ কিচ্ছু নেই। তার সাথে দিলাম আমি 1 চামচ কফি। এবার এই 3টে জিনিস খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই হেয়ার কালার তোমার চুলকে ব্ল্যাক করতে সাহায্য করবে, দীর্ঘদিন তোমার চুল পাকবে না। এবং তবে দেখো, যাদের অনেক বয়স হয়ে গেছে, 70 বছর, 80 বছর বয়স, তাদের যে চুলটা পাকে সেটাকে কিন্তু কালো করা মুশকিল হয়, ঠিক আছে? কিন্তু যাদের প্রিম্যাচিওর গ্রে হেয়ার, বয়সের আগেই যাদের চুল পেকে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই কালারটা খুব ভালো কাজ দেবে। এবার দেখো এটাকে আমি গুলছি। প্রথম দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল 2 চামচ দিলে 1/2 চামচ কি 1 চামচ দেবে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কী করে? ক্যাস্টর অয়েল তোমার চুলের গোড়া মজবুত করে, চুলকে লম্বা হতে সাহায্য করে, চুলে গ্রোথ এনে দেয়, চুলের ঘনত্ব বাড়ায়। ক্যাস্টর অয়েল কিন্তু যদি তোমরা চুলে ঠিকঠাকভাবে লাগাতে পারো, নতুন চুল গজায়, ছোট ছোট নতুন চুল গজাবে, চুল পড়াটাকে বন্ধ করে। তা আজকের এই তেলটা কিন্তু শুধুমাত্র যে তোমার
হেয়ার কালার করবে তা কিন্তু নয়, চুল পড়া বন্ধ করবে, চুলের গ্রোথ আনবে, চুল স্পিডে লম্বা হবে এবং চুল ঘন হবে। এবার চলো বলে দিই এই হেয়ার কালারটা কিভাবে চুলে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু পরিষ্কার চুলে অ্যাপ্লাই করতে হবে। তুমি মাথা নোংরা থাকলে তার ওপর যদি চুলে এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভালো কাজ দেবে না। শ্যাম্পু করে নেবে ভালোভাবে, কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা প্রথম শ্যাম্পু করে নেবে। তারপরে চুলটা যখন শুকিয়ে যাবে বা আগের দিন শ্যাম্পু করে রেখে পরের দিন এই হেয়ার কালারটা বানিয়ে সম্পূর্ণ হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। পুরো মাথা থেকে গোড়া, এটা স্কাল্পে লাগলেও তোমার ক্ষতি নেই, এটা কোনো কেমিক্যালযুক্ত বাজারের ডাই নয়, এটা একদম ন্যাচারাল ঘরোয়া একটা কালার তেল, যেটা তোমার চুলকে কিন্তু স্ট্রং শাইনি একটা হেলদি করবে, কোনো রকম ক্ষতি করবে না। আর এই তেল দিয়ে হেয়ার কালার করলে তোমার ন্যাচারাল হেয়ার কালার হবে। কুচকুচে কালো একটা যে আর্টিফিশিয়াল কালচে কালার দেখলেই বোঝা যায় ডাই করেছো, সেরম কিন্তু কালার হবে না, একদম ন্যাচারাল কালার হবে। আর দীর্ঘদিন করতে করতে তোমার চুল আর কালো থেকে সাদা হবে না। শ্যাম্পু করে এসে দেখো বন্ধুরা, আমি এখানেই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি। এটা তোমার চুলটাকে হালকা শুকিয়েও দেবে, মানে বেশ সুন্দরভাবে শুকিয়ে দেবে আর একটা সুন্দর স্টাইল দেবে, চুলে একটা ভলিউম এনে দেবে। শুধুমাত্র কিন্তু চুলটা ড্রাই হবে না, চুলটা একটা স্টাইলও হয়ে যাবে। তুমি যেরকম সেটিং করতে চাও ঠিক সেরকম পার্লারের মতন সেটিং হয়ে যাবে। আর এটা কোনো স্কাল্পের ক্ষতি করে না, স্কাল্পে কোনো হিট দেয় না।